দিন বিদ্রূপের পাত্রী সুচন্দ্রা আজ কোলাঘাটের সংকেতের শারদোৎসবে উদ্বোধক। নাম সুচন্দ্রা সামন্ত, বাড়ি পূর্ব মেদিনীপুরের তমলুকের নিশ্চিন্ত বসান। জন্ম থেকেই অ্যাকন্ড্রোপ্লাসিয়া ব্যাধিতে আক্রান্ত। হাত পা সহ সারা শরীরের গড়ন ছিল অস্বাভাবিক। হাঁটা চলা দাঁড়ানো কিছুই করতে পারত না। নিত্য জীবনে বিভিন্ন ক্ষেত্রে ব্যঙ্গ বিদ্রূপ তুচ্ছ তাচ্ছিল্যের মধ্য দিয়ে এই সুচন্দ্রার বেড়ে ওঠা। বাবা মার অদম্য লড়াই, ভিন রাজ্যে ধারাবাহিক চিকিৎসা এবং 9বার গুরুতর অপারেশন হয়। চিকিৎসার উপর নির্ভর করে এই সুচন্দ্রার বেঁচে থাকা। এর মধ্যে এই কঠিন অধ্যাবসায় নিষ্ঠা সহকারে পড়াশোনা করে নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তমলুক মেডিকেল কলেজে ডাক্তারি পড়াশোনার সুযোগ একরকম ছিনিয়ে নেয় বলা যায়। এই মাসেই 1 অক্টোবর থেকে ডাক্তারি পড়াশোনা শুরু করে জীবন সংগ্রামে এক দৃষ্টান্ত স্থাপন করলেন। এই সুচন্দ্রাকে নিয়েই মঙ্গলদ্বীপ প্রজ্বলনের মাধ্যমে কোলাঘাট নতুন বাজার সংকেত পুজো কমিটি তাদের 52তম বর্ষ শারদ উৎসবের সূচনা করলেন। 5 অক্টোবর শনিবার সকালে পুজো মণ্ডপের সূচনা। সুচন্দ্রার মতো অনেকেই স্বাভাবিকভাবে বেঁচে থাকার লড়াইয়ে নিমজ্জিত। তাদের প্রেরণা যোগাতে, উৎসাহ দিতে সুচন্দ্রাকে দিয়ে এবছর পুজো মণ্ডপের শুভ সূচনা করলেন ক্লাব কর্তৃপক্ষ। এছাড়াও এদিন উদ্বোধনে ছবি আঁকল হুইল চেয়ার নির্ভর ছাত্র চিত্রকর বিজয় খাড়া। এছাড়াও ছিলেন পাঁশকুড়া থেকে রবীন্দ্র ভারতীর ছাত্রী চিত্রশিল্পী সহেল ভূঁইয়া, কোলাঘাটের ছাত্রী গায়ত্রী সরকার, নিশা বিজলি। এছাড়াও এদিন পথ নিরাপত্তার বার্তা দিতে উপস্থিত ছিলেন পথ দুর্ঘটনায় 2 পা হারানো কলেজ ছাত্রী সুনিতা ভার্মা এবং মেঘা ঘোষ। পূর্ব মেদিনীপুর থেকে দেবপ্রসাদ মল্লিকের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। আজকে কোলাঘাট সংকেত এবং ছাত্র সংঘের 52তম বর্ষের শারদ উৎসব, যা মানব কল্যাণে বা জনকল্যাণে নিবেদিত, তার আজকে অঙ্গন উদ্বোধন হলো, উৎসব অঙ্গন। উদ্বোধন করলেন সুচন্দ্রা সামন্ত, একটি বাচ্চা মেয়ে। তার বৈশিষ্ট্য হচ্ছে এই যে সে জন্মগত অবস্থা থেকেই দুরারোগ্য ব্যাধিতে খুব লড়াই করে এখনো পর্যন্ত বেঁচে আছে। ডাক্তার চিকিৎসার মাধ্যমেই তার বেঁচে থাকা। ভিন রাজ্যে প্রায় 9বার তার অপারেশন হয়েছে। ও ছোটোবেলা থেকেই ওর হাত পা সব বিকৃত ছিল, একটা বিশেষ খুব দুরারোগ্য ব্যাধি, বামনতা যেটা বলে। এবং পাড়ার আরও বিভিন্ন জায়গার নিত্য জীবনে সর্বক্ষেত্রে তার বেড়ে ওঠা লোকের তাচ্ছিল্য বিদ্রূপ নানা গঞ্জনার মধ্য দিয়ে। কিন্তু সে কঠোর অধ্যবসায় সাধনার মতো পড়াশোনাকে আগড়ে থেকে এই বৎসরই ডাক্তারি পরীক্ষায় নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডাক্তারি পড়াশোনার ছাড়পত্র পেয়েছে বা সুযোগ পেয়েছে তমলুক মেডিকেল কলেজে, এবং তার ক্লাস শুরু হয়েছে মাত্র 4 দিন আগে। এই ধরনের একজন অনন্যা দুর্গা আমাদের কাছে, তাকে আমরা আলোকিত করেছি, তাকে দিয়ে পরিচালিত করেছি উৎসব অঙ্গনের একটাই কারণ, এরকম সমস্যা নিয়ে, এরকম যন্ত্রণা নিয়ে আজকের সমাজে অনেক ছেলেমেয়েরা বেঁচে আছে। তারা যাতে লড়াই করতে প্রেরণা পায়, তারা যাতে উৎসাহ পায়, সেই জন্য আমরা এই পদক্ষেপ বা এই ভাবনা নিয়েছি। তার সঙ্গে ছিল বিজয় খাড়া। বিজয় খাড়া একজন স্থানীয় মানুষ, জন্ম থেকেই হুইল চেয়ার সর্বস্ব তার জীবন, কিন্তু তার মধ্য থেকেই তার প্রতিভার গুণে সে এখন দক্ষ চিত্রশিল্পী। সেও ছবি আঁকছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়াও এসেছেন পশ্চিম বর্ধমান থেকে একজন ছাত্রী, বাইক দুর্ঘটনায় তার পা বাদ গেছে। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বৈদ্যবাটির সুনিতা ভার্মা, রেল দুর্ঘটনায় কলেজ পড়ুয়া, তার 2টি পাই বাদ গেছে 1 বছর আগে। এর মাধ্যমে আমরা পথ নিরাপত্তার বার্তা দিতে চাই। উল্লেখ্য বিষয়, এই কোলাঘাট এলাকাতেই গত 3 বছরে 32 জন বাইক দুর্ঘটনায় মারা গেছেন। আমাদেরকে বিচলিত করেছে, আমরা খুব উদ্বিগ্ন। এই পুজোর সময় অগণিত মানুষ রাস্তায় বেরোয়, তাদেরকে এই বার্তা দিতে চাই, সচেতনতা, সতর্কতা। এইভাবেই উদ্বোধন হলো। আর এবছর প্রতিমা হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, কোনো রকম কোনো ক্ষতিকারক বা অপচনশীল দ্রব্য ব্যবহার করা হয়নি। দরমা, বেতের কুলো, তারপর হচ্ছে বেতের চুবড়ি, এমনি সাদা এমনি সুতির কাপড়, এইসবের মাধ্যমে প্রাঙ্গণ সেজে উঠেছে। মাটির ভাঁড় কোনো রকম কোনো করা হয়নি। তো আমরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই 52তম বর্ষে কোলাঘাটের শারদ উৎসব। প্রত্যেকটা উৎসব, প্রত্যেকটা অঙ্গন ভরে উঠুক আনন্দে, তার সাথে আমাদের অঙ্গনেও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি না, খুলে দেওয়া হয়নি, অঙ্গন উদ্বোধন হয়েছে। এরপর অফিসিয়ালভাবে মূর্তি উদ্বোধন হবে আগামীকাল, তারপরে খুলে দেওয়া হবে। তবে বিভিন্ন রকম অনুষ্ঠান চলবে এই অঙ্গনে। আমি অসীম দাস, এই সংকেত এবং ছাত্র সংঘ দুর্গাপুজো কমিটির একজন। একটা পুজোর আমি
পুজোতে আমি আসলাম, প্রদীপ জ্বালালাম, খুব ভালো লাগলো। এটা আমার ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি পরীক্ষা দিতে যাচ্ছিলাম, ট্রেনটা অনেক ক্রাউড ছিল, আমার পা স্লিপ হয়ে গেছিলো। কি এখান থেকে আর্টিফিশিয়াল লিম্ব পেলাম, এখন তো আপনি দেখতে পাচ্ছেন প্র্যাকটিস চলছে, 1 মাস হয়েছে, 3 তারিখে পেয়েছিলাম, 3 সেপ্টেম্বরে। এখন 5 সেপ্টেম্বর আছে, প্র্যাকটিস চলছে, আগে থেকে অনেক বেটার আছে। আর এই ক্যাম্প থেকে বলেছিল কি 3 মাস পর একটা পা, এটা ট্রায়াল জন্য দিয়েছে, তারপর একটা বেটার পা দিবে। হ্যাঁ, বাড়ি বৈদ্যবাটে। নাম সুনিতা বর্মা। না, আগে দুটোই পা কাটা আছে তো, আগে হুইল চেয়ারে এসেছিলাম আমি এদিকে। হ্যাঁ, এই আত্মজন পরিবার থেকে, আত্মজন পরিবার আমাকে বলেছে কি এইদিকে পা লাগছে, এবং আত্মজন পরিবার আমার থেকে, আমার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তার দিন থেকেই আছে, মানে স্টার্টিং দিন থেকেই আছে। সংকেত ক্লাব আর সংকেত ক্লাব পা দিয়েছে, আর আত্মজন পরিবার এই কৃষ্ণ দাদা আমার থেকে ফার্স্ট দিন থেকেই আছে। অনেক খুশি, অনেক। আমার নাম সুচন্দ্রা সামন্ত। আমার মূলত তমলুকেই বাড়ি, কিন্তু তমলুকেই প্রাইমারি স্কুল হারাধন স্কুলে পড়াশোনা করেছি। ওখানকার শিক্ষক দিদিমণিরা খুব সাহায্য করেছে। তারপরে আমি পরে পারিবারিক দুর্বলতার জন্য, পারিবারিক অসুবিধার জন্য আমরা হাউস চলে যাই মামাবাড়িতে। মামাবাড়ি নিবেদিতায় হলো আমি মাধ্যমিক পাস করি, তারপর এইচএস পাস করি ঘোষপুর হাই স্কুল থেকে। আমি 2023-এ ঘোষপুর হাই স্কুল থেকে পাস করে নিটের জন্য ট্রেনিং নিচ্ছিলাম, আকাশে চেষ্টা করছিলাম। তারপরে আমি হলো নিটের 2024-এ ক্র্যাক করি এবং আমি চান্স পাই তমলুক মেডিকেল কলেজে। খুব ভালো লেগেছে, আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকে এত সম্মান দেওয়া হবে। সমাজে অনেক অবহেলা, অনেক কষ্ট সহ্য করেছি, কিন্তু এত লোক যে ভালো জানতাম না। বর্তমান সময়ে একটা অস্থির পরিস্থিতি রাজ্য জুড়ে চলছে, সেক্ষেত্রে একটা মহিলা হিসেবে কি বার্তা দেবেন সমাজে? আমি চাইবো যে কোনো মনের জেদ থাকা দরকার, চেষ্টা থাকা দরকার। আর যদি পরিবার সাথে থাকে, কে কি বললো, কে কি ভাবলো ভাবা দরকার নেই, লক্ষ্যে পৌঁছাতে হবে। আর আমি যেন পারি কিছু সাফল্য করতে শেষ পর্যন্ত। থ্যাংক ইউ। নামটা বলুন। সুচন্দ্রা সামন্ত।